দাদা যেভাবে কথা বলেছে সেভাবেই বিচার দিচ্ছে, আর আমি দাদার উপর ভরসা রাখছি, বিচার দিক। ও অন্যায় করেছে, ও দোষ করেছে, ও হচ্ছে গুলি খেয়েছে। ও যেন দুষ্কর্ম করেছে, আমার কোনো আর আপত্তি নেই, আর কষ্ট নেই, আর দুঃখ নেই। এনকাউন্টার হয়েছে, অত্যন্ত খুশি হয়েছি। এই সরকারকে ধন্যবাদ যে যে ছোট্ট মেয়েটাকে যে মেরেছে সেই ক্রিমিনালকে অন্তত এই দুনিয়া থেকে সরিয়ে দিয়েছে। বারুইপুর ধর্ষণ খুনের তদন্তে বড় মোড়। পুলিশকে গুলি চালাতে গিয়ে এনকাউন্টারে মৃত্যু হলো অন্যতম অভিযুক্ত প্রভাস মণ্ডলের। রাত 12:10 অভিযুক্ত প্রভাস মণ্ডলকে নিয়ে ঠিক যেখান থেকে নাবালিকার মৃতদেহ উদ্ধার হয়েছিল সেখানে এসে পৌঁছায় তদন্তকারীরা। তারা এখানে পুনর্নির্মাণের প্রক্রিয়া করবেন বলে এসেছিলেন, কিন্তু এই ঘুটঘুটে অন্ধকার, অন্যদিকে ঝমঝমিয়ে বৃষ্টি, আর এই যে পথ দেখা যাচ্ছে অত্যন্ত দুর্গম, জল জমে রয়েছে, সেই জায়গা দিয়ে যখন তাকে নিয়ে যাওয়া হচ্ছিল তখনই সে এক পুলিশ কর্মীর সার্ভিস রিভলভার সেখান থেকে সে এক প্রকার বলা যায় যে ছিনতাই করে এবং পুলিশকে লক্ষ্য করে সে গুলি চালায়। এবং এখান দিয়ে পালিয়ে যাওয়ার সময় পুলিশ প্রথমে তাকে ধাওয়া করে, ধরতে না পারলে পাল্টা গুলি চালানো হয়। এবং গুলি চালানোর পর যেটা দেখা যাচ্ছে যে তার গুলিবিদ্ধ হয় সে। ক্লাস 6-এর মেয়ের নির্মম পরিণতির পর এই ঘটনা। নিহত অন্যতম অভিযুক্ত প্রভাস মণ্ডল। খুশি নাবালিকার পরিবার। পুলিশের উপর পুরো রাস্তা আছে, সরকারের উপর পুরো রাস্তা ভরসা আছে। সিএম কালকের কথা দিয়েছে সেভাবে উনি যেভাবে কাজ চালিয়ে যাচ্ছে, আমরা খুব খুশি, অত্যন্ত খুশি। সিএমের উপর পুরো ফুল ভরসা আছে আমাদের, পুলিশের উপরে পুরো ফুল ভরসা আছে। পুলিশ না থাকলে আমরা এত এগোতে পারতাম না কোনোদিন। দোষীদের শাস্তি হোক, এটুকু আমি চেয়েছি। দাদাও এই জিনিসটা খুব মাথায় রেখেছে, দাদা আমার ভরসা দিয়েছে, দাদার উপর ফুল ভরসা আছে। মাথায় একাধিক আঘাত, গোপনাঙ্গে ক্ষতচিহ্ন, শরীরে আঁচড়, কামড়ের দাগ। মাত্র 12 বছর বয়সে ভয়ঙ্কর হিংসার শিকার হতে হয়েছে বারুইপুরের ক্লাস 6-এর ছাত্রীটিকে। বন্ধু জন্মদিনে যাবার সময় এমন নারকীয় ঘটনা, যে ঘটনায় শিউরে উঠছে গোটা রাজ্য। ঠিক যে পুকুর থেকে নাবালিকার বস্তাবন্দি মৃতদেহ উদ্ধার হয়েছিল তার অদূরে পুনর্নির্মাণের সময় পুলিশের গুলিতে মৃত্যু হলো প্রভাস মণ্ডলের। তার এনকাউন্টারে বিন্দুমাত্র দুঃখিত নয় পরিবার। প্রভাসের পরিবার বলছেন, যেমন কর্ম তেমন পরিণতি। ও যেরকম কর্ম করেছে, মারা গেছে, ও যেন দুষ্কর্ম করেছে, আমার কোনো আর আপত্তি নেই, আর কষ্ট নেই, আর দুঃখ নেই। ও যেরকম একটা মেয়ের কষ্ট দিয়ে মেরেছে, ও তো সেই মরেছে, শেষ। আমরা আনবো না, আমার কেউ নেই, আমি আনতে পারবো না, আমি ওর দেখতে পারবো না, আমি ওর আর কিচ্ছু করবো না। ও যা। পুলিশ সূত্রে খবর, মঙ্গলবার গভীর রাতে পুনর্নির্মাণের জন্য প্রভাস মণ্ডলকে নিয়ে ঘটনাস্থলে যান তদন্তকারী আধিকারিক সহ 9-10 জন পুলিশ কর্মী। অভিযোগ, আচমকা এক পুলিশ কর্মীর থেকে সার্ভিস রিভলভার ছিনিয়ে নেয় প্রভাস মণ্ডল। পুলিশকে লক্ষ্য করে এক রাউন্ড গুলিও ছোড়ে সে। পুলিশ সূত্রে খবর, তাদের দিকে আগ্নেয়াস্ত্র তাক করে পালানোর চেষ্টা করে প্রভাস। এরপরই আত্মরক্ষার্থে পাল্টা গুলি চালায় পুলিশ। সূত্রের খবর, 2 রাউন্ড গুলি ছোড়া হয়। প্রভাস মণ্ডলের পাঁজরে ও পেটে গুলি লাগে। পুলিশ সূত্রে খবর, বারুইপুর কাণ্ডে মূল অভিযুক্ত প্রভাস মণ্ডলই। তদন্তকারী সূত্রে দাবি, সিসিটিভিতে যেমনটা দেখা যাচ্ছে, মেয়েটিকে প্রথম নিয়ে যায় প্রভাসী, আটকে রেখে সেই নির্যাতন চালায়, খুনও করে সে। খুনের পর বস্তা পুকুরে ফেলে প্রভাসী। তার সঙ্গে ছিল আরো 3 জন, যাদের ইতিমধ্যে গ্রেপ্তার করেছে পুলিশ। আমার বিয়ের পরেও আমি ওর নোংরামও দেখেছি, অনেক অত্যাচার করে আমি এখন সংসার করছি। তো এটা আমি মানে মেনেই নিয়েছি যে ও করেছে। আচ্ছা, এই যে পুলিশের গুলিতে মারা গেল, কিছু বলবেন? না, ও অন্যায় করেছে, ও দোষ করেছে, ও হচ্ছে গুলি খেয়েছে, এটা বলার কিছু নেই। পুলিশ সূত্রে দাবি, ঝুপড়িতে আনার পর নাবালিকা পালাতে চায়। অভিযোগ, এরপরই তার উপর যৌন নির্যাতন চালানো হয়। সেই সময় সংজ্ঞাহীন হয়ে পড়ে নাবালিকা। নৃশংসভাবে খুনের ঘটনাটি ঘটে এবং যে বিষয়টা তদন্তকারী জানতে পারছেন মূলত হচ্ছে শনিবার দিন রাত্রিবেলা যখন নাবালিকাকে ঝুপড়ির মধ্যে নিয়ে যায় তখন নাবালিকার ওপরে তারা অত্যাচার চালাতে শুরু করে। এর পরবর্তীকালে নাবালিকার হাত পিছন দিক থেকে মুড়ে দেয়, চিৎকার করতে গেলে ঘাড়ের পিছনে 4 অভিযুক্তের মধ্যে এক অভিযুক্ত আঘাত করে, সংজ্ঞা হারায় নাবালিকা। সেই অবস্থায় বস্তায় ভরে তাকে পুকুরে ফেলা হয়। ফেলার সময় ছিঁড়ে যায় বস্তা। নাবালিকার উপর নির্যাতন করার পর অভিযুক্তরা মনে করে যে নাবালিকার সংজ্ঞাহীন অবস্থায় তাকে দেখে যে নাবালিকার মৃত্যু হয়েছে। এরপরে একটা বস্তার মধ্যে নাবালিকাকে জোর করে তারা একবারে পা দিয়ে চেপে ঢোকায় এবং তার পরবর্তীকালে সেই বস্তা নিয়ে চলে যায় কাছে একটা পুকুরের কাছে, এবং পুকুরের কাছে যখন নিয়ে যায় সেই বস্তা ছিঁড়ে যায়, তারপর দেহ পুকুরে ফেলে দেয়, বস্তাটিকেও পুকুরের মধ্যে ফেলে দেয়। 12 বছরের নাবালিকাকে ধর্ষণ করে খুনের মতো নৃশংস জঘন্য ঘটনা। সেই ঘটনায় অন্যতম অভিযুক্তের পুলিশের হাতে এনকাউন্টার। এই আবহে মুখ খুলেছে 2 পরিবার।
অভিযুক্ত প্রভাস মণ্ডলের পরিবার, নিহত ছাত্রীর পরিবারও। ও যেরকম একটা মেয়ের কষ্ট দিয়ে মেরেছে, ও তো সেই মরেছে। আমি তাতে খুশি হয়েছি। একজন বাবা, যা নাবালিকা মেয়েকে নৃশংসভাবে ধর্ষণ করে খুন করা হয়েছে। অপরজন একজন মা, যার ছেলের বিরুদ্ধেই সেই নৃশংস ঘটনা ঘটানোর অভিযোগ উঠেছে। অবস্থানগতভাবে দুজনে ভিন্ন মেরুতে দাঁড়িয়ে। তবে বারুইপুর কাণ্ডে অন্যতম অভিযুক্ত প্রভাস মণ্ডলের এনকাউন্টার দুপক্ষকেই যেন একই মেরুতে এনে দাঁড় করিয়ে দিয়েছে। নির্যাতিতা নাবালিকার পরিবার যখন এই এনকাউন্টারে খুশি, যখন পরিবারের সদস্যরা মনে করছেন তারা বিচার পাওয়ার পথে এক ধাপ এগোলেন, তখন সেই এনকাউন্টারের বিরোধিতা করেনি পুলিশের গুলিতে নিহত প্রভাস মণ্ডলের পরিবারও। প্রভাসের মা ও স্ত্রীর দাবি, কৃতকর্মের ফল ভোগ করতে হচ্ছে তাকে। মঙ্গলবার গভীর রাতে বারুইপুর কাণ্ডের পুনর্নির্মাণে ঘটনাস্থলে দ্রুত প্রভাস মণ্ডলকে নিয়ে যায় পুলিশ। পুলিশ সূত্রে খবর, সেই সময় এক পুলিশ অফিসারের সার্ভিস রিভলভার ছিনতাই করে পালানোর চেষ্টা করে প্রভাস। পুলিশকে লক্ষ্য করে গুলি চালায়। সেই সময় পুলিশ পাল্টা গুলি চালালে মৃত্যু হয় প্রভাস মণ্ডলের। নিয়ম অনুযায়ী এই ঘটনার পর খবর দেওয়া হয় নিহতের পরিবারকে। এই এনকাউন্টারকে ছেলের দুষ্কর্মের ফল হিসেবেই দেখছেন নিহত প্রভাস মণ্ডলের মা। 6টা, পৌনে 6টা না 5:30 বাজে এরকম হয়েছিল। এসে কি বললো? বলছে, তুমি কে? আমি বলি প্রভাস মণ্ডলের মা। বলছে, তোমার ছেলে মারা গেছে, হাসপাতালে আছে, দেখবে, তা চলুন। আমি যে আমার তো পা ওঠে না, আমি তো যেতে পারবো না। আমি মা, আমি যেতে পারি? যেতে পারবো না, আমি কিছুতেই যেতে পারবো না। আমাদের সঙ্গে চলুন। না, আমি যেতে পারবো না। আপনারা কি করবেন আমি অত বলতেও পারবো না। কিভাবে মারা গেল কি বলে কিছু বলেছে? না, ওরা আর কিছু বলেনি, ওই কথাই বলেছে। তারপরে চলে গেছে? হ্যাঁ, ওরা আর কিছু বলেনি। তা আপনি এখন কি চাইছেন, কি বলবেন? কিছু চাই না। ও যেরকম কর্ম করেছে, মারা গেছে, ও যেন দুষ্কর্ম করেছে, আমার কোনো আর আপত্তি নেই, আর কষ্ট নেই, আর দুঃখ নেই। ও যেরকম একটা মেয়ের কষ্ট দিয়ে মেরেছে, ও তো সেই মরেছে, শেষ। আমরা আনবো না, আমার কেউ নেই, আমি আনতে পারবো না, আমি ওর দেখতে পারবো না, আমি ওর আর কিচ্ছু করবো না। বুধবার সকালে এনকাউন্টারের খবর যায় নিহত নাবালিকার পরিবারের কাছেও, যাকে নৃশংসভাবে নির্যাতন ও খুন করায় অন্যতম অভিযুক্ত ছিল এই প্রভাস মণ্ডল। আমাদের সঙ্গে রয়েছেন মৃত নাবালিকার বাবা, তার সঙ্গে আমরা কথা বলে নেব। আজকে সকালবেলায় জানা গেল যে প্রভাস মণ্ডল তাকে এনকাউন্টার করে করা হয়েছে পুলিশের তরফে এবং তার মৃত্যু হয়েছে। কি বলবেন? আমি তাতে খুশি হয়েছি। দাদার কাছে কালকে গিয়েছিলাম, দাদা বলেছে আমার উপর ভরসা রাখো। দাদার উপর ফুল ভরসা আছে, রাস্তা আছে, পুলিশের উপর পুলিশ প্রশাসনের উপর ফুল ভরসা আছে। শোনো, যারা দুষ্কৃতী, আমি চাইছি তাদের কঠোরভাবে শাস্তি হোক। দাদাও বলেছে তাদের এমন শাস্তি দেব ভারতবর্ষের আর কারো মায়ের কোল যেন খালি হয়। দাদার উপর ওই জন্য ভরসা আছে আমাদের। খবরটা আজকে কখন পেলেন? পুলিশই জানিয়েছে? আমি ঘুমাচ্ছিলাম, শরীর খুব খারাপ ছিল, একটা আগে খবর পেলাম। কয়েক ঘন্টা আগেই পুলিশের এনকাউন্টারে মৃত্যু হয়েছে স্বামীর, কিন্তু স্বামীর শোক ভুলে নিহত নাবালিকার পরিবারের পাশে দাঁড়িয়েছেন প্রভাস মণ্ডলের স্ত্রীও। তো আমার বিয়ের পরেও আমি ওর নোংরামো দেখেছি, অনেক অত্যাচার করে আমি এখন সংসার করছি। তো এটা আমি মানে মেনেই নিয়েছি যে ও করেছে। আচ্ছা, এই যে পুলিশের গুলিতে মারা গেল, কিছু বলবেন? না, ও অন্যায় করেছে, ও দোষ করেছে, ও হচ্ছে গুলি খেয়েছে, এটা বলার কিছু নেই। তদন্তের প্রক্রিয়া কিভাবে এগোনো উচিত বলে আপনি চান এখন? কারণ প্রথম থেকে পুলিশের যে ভূমিকা সেটা নিয়ে একটা প্রশ্ন উঠেছিল, আপনারা প্রশ্ন তুলেছিলেন যে খবর দেওয়া হয়েছিল কিন্তু পুলিশ সেই সক্রিয়তা দেখায়নি। না, ওটার বিষয়ে সত্যি দেখিয়েছে, দেখায়নি নয়, দেখিয়েছে, মিসআন্ডারস্ট্যান্ডিং হয়, সেই জন্য। যাই হোক, মোটামুটি এখন ভালো কাজ করছে যেটুকু দেখছি আমি। বিচার কি পেলেন মনে হচ্ছে? বিচার পাবো, বিচার পাচ্ছি মনে হচ্ছে। এটা নাবালিকাকে নৃশংস অত্যাচার, খুন, বারুইপুরের ঘটনার ভয়াবহতা কাঁপিয়ে দিয়েছে সকলকে। ঘটনার পুনর্নির্মাণের সময় পুলিশকে গুলি চালাতে গিয়ে এনকাউন্টারে মৃত্যু হলো মূল অভিযুক্ত প্রভাস মণ্ডলের। সরকার কড়া পদক্ষেপ নিয়েছে। পুলিশ এই সামারি জাস্টিস যে করছে সেটা পুরোপুরি অন্যায়, নিন্দার যোগ্য। পুলিশের দিকে গুলি ছুড়লে পরে পুলিশ তো আর তার দিকে জয়নগরের মোয়া ছুড়বে না, পুলিশও গুলিই ছুড়বে। পুলিশের সঙ্গে অনেক পুলিশ আছে, সেখানে এক ভ্যানওয়ালা আছে চুল্লুখোর, মাদকখোর, যে ধর্ষণ করে খুন করেছে, সে রিভলভার কেড়ে নিল, আবার গুলিও চালালো, পালাতেও গেল,
পুলিশে গুলি করতে হলো। যদি প্রকৃত কোনো টেরোরিস্ট আসে, সন্ত্রাসবাদী আসে, মনে করুন জৈশে মোহাম্মদ বা লস্করি তৈবা যদি কেউ আসে, তাহলে এই পুলিশ কোথায় যাবে এটা একবার ভেবে দেখুন। ব্যক্তি হিসাবে এই কথা বলতে পারি যে পশ্চিমবঙ্গে আজকে একটা নতুন দৃষ্টান্ত স্থাপন হলো যে এই প্রশাসন দুর্বল প্রশাসন নয়, এই প্রশাসন কোন রকম কাউকে রেয়াত করার মতন প্রশাসন নয়। প্রধান অভিযুক্ত বন্দুক ছিনতাই করে পালাতে যাবেন আর প্রশাসনের লোকেরা রসগোল্লা ছুড়বে, তো এই পদ্ধতিতে প্রশাসন চলবে না। যেভাবে যারা করবে তার জবাব প্রতিটা মুহূর্তে ইঞ্চিতে ইঞ্চিতে দিয়ে দেওয়া হবে। আমি মনে করি এটা একটা স্ট্রং ডেটারেন্ট হয়ে থাকলো। আমরা আমাদের এই সমাজে আরো এই ধরনের বেশ কিছু ডেটারেন্ট চাই। বারুইপুরে নাবালিকা যৌন নির্যাতন খুনের ঘটনা 3 দিনের মাথায় এনকাউন্টারে মৃত্যু হয়েছে মূল অভিযুক্ত প্রভাস মণ্ডলের। বিজেপি নেতারা বলছেন কথা রেখেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী, তিনি ভোটের আগেই বলেছিলেন যেখানে ধর্ষক ক্রিমিনালদের কোনো স্থান নেই, সকালে ধরবো বিকালে খরচা করবো। এরকম একটা জঘন্য অপরাধের ক্ষেত্রে এরমই শাস্তি হওয়া উচিত। আসামিকে নিয়ে পুলিশ গেছিল ঘটনাস্থলে, আসামি বন্দুক ছিনতাই করে পুলিশকে গুলি করতে যায়, পুলিশও যা করা সেটাই করেছে। এতে অনেক আমি বামপন্থীরা দেখছিলাম, তারা বলছিল সন্ধে হয়ে গেল, রাত হয়ে গেল, এখনো কোথায় এনকাউন্টার, এখনো কোথায় এনকাউন্টার। আপনি লিখে নিন, এরা আজ না হলে কাল, এদের অনেক মুখোশ আছে বাড়িতে, কখনো মাওবাদী মুখোশ, কখনো মানবাধিকার কর্মী মুখোশ, কখনো নাগরিক কমিটি মুখোশ, কখনো বিভিন্ন ধরনের মুখোশ আছে। কোনো একটা মুখোশ পরে এরাই রাস্তায় নেমে বলবে যে আইনকে সরকার নিজের হাতে নিচ্ছে। কিন্তু আমি বলছি, যদি এটা এনকাউন্টার না হয়, যদি ধরেও মাথায় গুলি করে দিয়ে থাকে, বা যদি দেওয়া উচিত, এটাকে আমরা দৃঢ়ভাবে প্রতিষ্ঠিত করতে চাই। কারণ এর আগেও আপনাদের চ্যানেলে বসেই বলেছিলাম, কখনো কখনো আইনকে রক্ষা করতে হলে আইনকে হাতেও তুলে নিতে হয়। কারণ দিনের পর দিন আমরা কি দেখেছি, কামদুনির আসামি, আজকে আমি বলে দিচ্ছি এর পরও যে কোনো মুহূর্তে দেশ ছেড়ে পালানোর চেষ্টা করবে। কারণ একজন ফাঁসির আসামিকে বেকসুর খালাস করে দিয়েছিল। বেকসুর খালাস, ভারতবর্ষের ইতিহাসে নজির আছে কিনা আমি জানি না। ফাঁসির আসামির সাজা কমে, খালাস হতে আপনারা কজনকে দেখেছেন? সেই আসামি খালাস হয়েছিল, কারণ কি? ধর্মের কারণে। আজকে দেখিয়ে দিয়েছে আমার সরকার যে সংখ্যালঘু একটা শিশুকে অত্যাচার করলে তোমার ধর্মে, তুমি হিন্দু হও, ব্রাহ্মণ হও, তুমি ধর্মে যাই হও না কেন, তোমার কোনো মুক্তি নেই। এটাই হচ্ছে রাজধর্ম। আমরা অনেকে অনেক কথা বলি, আমি শুভেন্দু অধিকারীকে স্যালুট জানাই। মুখে বলা আর এই কাজটাকে এক্সিকিউট করা দুটো এক জিনিস নয়। বাপের বেটা হতে হবে, দম থাকতে হবে। তিনি সেটা করে দেখিয়েছেন। কারণ মানুষ এটাই চায়, মানুষ এটাই চায়। কাশবকে দিনের পর দিন বিরিয়ানি খাওয়াবেন, আফজল গুরুকে দিনের পর দিন বসিয়ে রাখবেন, ধনঞ্জয়কে ফাঁসি দিতে 12-15 বছর কাটিয়ে দেবেন, ইয়াকুব মেননকে জেলে ঢোকাতে গেলে আপনি ভোর 4টের সময় সুপ্রিম কোর্ট খুলবেন, এসব হবে না। অপরাধী সন্দেহাতীতভাবে প্রমাণিত হলে তাকে এই ঘটনার ক্ষেত্রে তার একটাই জায়গা, সে ভগবানের কাছে মাপ চাইবে। ভগবান মাপ করবে কি করবে না সেটা ভগবানের বিষয়। ভগবানের কাছে পাঠানোর দায়িত্ব সরকারের, সরকার পাঠিয়েছে। আমাদের সরকার একবারও বলেনি সাজানো ঘটনা, ছোট ঘটনা, সরকারকে মুখ পোড়াতে এই ঘটনা ঘটছে, মাওবাদী ষড়যন্ত্র আছে, কথা বলেনি। কিন্তু যারা ষড়যন্ত্র করে সেদিন একটি নিরপরাধ ছেলেকে পিটিয়ে মেরেছে, তারও যেন শাস্তি হয়। আমি শুভেন্দুবাবুর কাছে সেই দাবিও এতটাই জোর দিয়ে করব যেন তারাও একজনও কেউ ছাড়া না পায়। এবং এদের যারা মাস্টার মাইন্ড, যারা বারুইপুরের ঘটনাস্থল থেকে 5-10 কিলোমিটার দূরে বসে পেছনে কাস্তে হাতুড়ি তারা আর লাল সাদা চুল নিয়ে যারা বড় বড় টিভির সামনে ভাষণ দিয়েছিল, ফেসবুকে যারা লিখেছিল, বিভিন্নভাবে সমর্থন করেছিল, তাদেরও যেন মুক্তি না হয়, তাদেরও যেন যথোপযুক্ত শাস্তি হয়। পশ্চিমবঙ্গে আইনের শাসন ফিরবে। এরপর এই ধরনের অপরাধীরা এই ধরনের অপরাধ করার আগে 4 জন মিলে করলে 2 জন পেছন থেকে বলবে ভাই করিস না, গুলি করবে সরকার। এটাই অপরাধের প্রবণতা কমাবে, আর এটাই চলবে।
বিরোধী দলনেতা থাকাকালীন বারবার শুভেন্দু অধিকারীর মুখে শোনা গেছে ধর্ষণের মতো ঘটনায় কড়া শাস্তির কথা। আপনারা চান তো ধর্ষণ বন্ধ? আপনারা চান তো আপনারা তাহলে বিজেপিকে আনুন, কথা দিয়ে যাচ্ছি। ধর্ষকদের সকালে জমা নেব, বিকাল বেলা খরচ করে দেবো। এখানে যোগী আদিত্যনাথের রাজ চাই হ্যাঁ কি না, এদের তো জমা নিয়ে খরচ করে দেওয়া উচিত ছিল। মমতা বন্দ্যোপাধ্যায়ের রাজত্বে খুনিদের মুক্তাঞ্চল হয়ে গেছে। পশ্চিমবাংলায় একমাত্র যোগী আদিত্যনাথজির মতো যদি কেউ দায়িত্ব না নিয়ে এদেরকে প্রয়োজন হলে এদেরকে এনকাউন্টার করা উচিত আমরা মনে করি। বুধবার এনকাউন্টারের খবর সামনে আসতেই রাজ্য বিজেপির প্রধান মুখপাত্র দেবজিৎ সরকার সোশ্যাল মিডিয়ায় লেখেন ঈশ্বরের ন্যায় বিচার। পাল্টা এক্স হ্যান্ডেলে তৃণমূল সাংসদ মহুয়া মৈত্র লিখেছেন বারুইপুরে ধর্ষণ ও খুনের ঘটনায় অভিযুক্ত প্রভাস মণ্ডল এনকাউন্টারে নিহত। পশ্চিমবঙ্গ পুলিশকে ট্যাগ করে তিনি লিখেছেন এসব কি হচ্ছে, বাঙালিরা নতুন বাংলা অর্থাৎ উত্তরপ্রদেশ 2.0-কে স্বাগত জানান। তিনি আরও লিখেছেন কোনো সরকার নয়, এটা আসলে জঙ্গল রাজ। কেউ যদি অভিযুক্ত হয়, কেউ যদি দোষী হয়, তাহলে তাকে আদালতে নিয়ে যাওয়া হোক, আদালত তাকে বিচার করে ফাঁসি দিক। উত্তরপ্রদেশে তো এটা যোগী আদিত্যনাথ তার স্টাইল করে নিয়েছে, আসামেও হচ্ছিল কিছুদিন ধরে, এখন পশ্চিমবাংলায় চলে এলো। এইটাই দুর্ভাগ্যজনক। তৃণমূল যখন এনকাউন্টারের সমালোচনা করছে তখন বিজেপি আবার মনে করিয়ে দিচ্ছে তৃণমূল আমলে উত্তর দিনাজপুরের গোয়ালপুকুরের এনকাউন্টারের কথা। 2025-এর 18ই জানুয়ারি গোয়ালপুকুরে পুলিশের এনকাউন্টারে মৃত্যু হয়েছিল পলাতক বন্দী। গুলি চালিয়ে পুলিশকেই রক্তাক্ত করে পালিয়েছিল যে বন্দী, এনকাউন্টারে মৃত্যু হয়েছিল সেই সাজ্জাক আলমের। এর ঠিক দুদিন আগেই উত্তরবঙ্গে গিয়ে কড়া বার্তা দিয়েছিলেন রাজ্য পুলিশের তৎকালীন ডিজি রাজীব কুমার। যদি কেউ ক্রিমিনাল আমাদের উপরে গুলি চালাবে, আমরা ওর থেকে 4 গুণ গুলি চালাবো। এরপর এনকাউন্টারে মৃত্যু হয়েছিল ওই দুষ্কৃতীর। তারপরে পুলিশের কড়া অবস্থানের কথা বুঝিয়ে দিয়েছিলেন তৎকালীন এডিজি আইন শৃঙ্খলা। আইনত যেখানে পুলিশ গুলি চালাতে পারে সেটাই উই ট্রাই টু এনশিওর যে দরকার হলে করা হবে। এই পরিস্থিতিতে বারুইপুরে এনকাউন্টারের পর বিজেপির গলায় কড়া সুর। তৃণমূল কি এই ধরনের অত্যাচারকে সমর্থন করছে? অবশ্য এটাতে আমাদের খুব একটা কোয়েশ্চেন নেই, কারণ 15 বছর ধরে তো তৃণমূল আপনারা এটাই সমর্থন করেছেন। যাদের ধর্ষণ হয়েছে আমাদের মহিলাদের, তাদেরকে অপমান করা হয়েছে, আমাদের ক্যারেক্টার নিয়ে কাটাছেড়া করা হয়েছে, 8টার পর বেরোনো যাবে না, সর্দি কাশির মতো ধর্ষণও একটা জিনিস, রেট বেঁধে দেওয়া হয়েছে, অপমান করা হয়েছে। আপনারা যে এই কথাটা বলবেন এটাই তো স্বাভাবিক। কাউন্টার করাটা মানে যে পালাচ্ছে তাকে ডিমোবিলাইজ করবার জন্য পুলিশের একটা অ্যাক্ট আছে, লোয়ার পোর্শন অফ দ্য বডি, সেটা হয়েছে কিনা আমি জানি না। সেটা হয়ে থাকলে ভালো, আর না হয়ে থাকলে এটা মোটেই সঠিক পদক্ষেপ না। সরকার কড়া পদক্ষেপ নিয়েছে এবং কোনো অপরাধীকেই ছেড়ে রাখা যাবে না। কোনো রাজনৈতিক নেতার আশীর্বাদে কেউ বাঁচতে পারবে না, এই ঘটনা সেটাই প্রমাণ করবে। একই সঙ্গে আমি মুখ্যমন্ত্রীকে এই আবেদনও জানাচ্ছি যে কামদুনি কাণ্ডে যেভাবে রাজ্য প্রশাসন তদন্ত করেছিল এবং মুষ্টিমেয় কিছু মানুষকে তোষণের জন্য আজকে কামদুনির নির্যাতিতা বিচার পাননি, বেকসুর খালাস হয়ে গিয়েছিল কোর্ট থেকে, এই ফাইল নতুন করে ওপেন করা। অনেক সময় পুলিশের চাকরিতে আমি দেখেছি যে আমরা আক্রান্ত হয়ে যাই, এমনভাবে আক্রান্ত হই যেটা হয়তো সাধারণ মানুষকে তখন বোঝানো সম্ভব না। আমার জীবনের ক্ষেত্রেও সেটা হয়েছে, হয়তো ডাইরেক্টলি আমাকে গুলি করেছে কিংবা বোম চার্জ করেছে। তো তখন রাইট অফ প্রাইভেট ডিফেন্স এবং জীবন বাঁচানোর জন্য তখন গুলি করা ছাড়া কোনো উপায় থাকে না। তৃণমূল যখন এনকাউন্টারের সমালোচনা করছে তখন বিজেপি আবার মনে করিয়ে দিচ্ছে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের পুরনো মন্তব্যের কথা। আমি মনে করি আইনসভায় এমন কঠোর আইন আনা দরকার যেখানে 7 দিনের মধ্যে এই খুনি এবং ধর্ষকদের একদম এনকাউন্টার করে মারা উচিত। এই সমস্ত ঘটনা যারা ঘটায় তাদের সমাজে থাকার অধিকার নেই। যাদের সরকার রয়েছে তারা অর্ডিন্যান্স করে একজন ধর্ষক বা একজন খুনির যাতে 7 দিনে বিচার হয় এই অধ্যাদেশ আনতে পারে না কেন? বিজেপির উচিত তাদের দলের নেতৃত্বকে লিখে
তাদের সরকারকে বলা যে বিল আনুন। তৃণমূলের উচিত সেই বিলকে সমর্থন করা, কংগ্রেসের উচিত কি সেই বিলকে সমর্থন করা, সিপিএম এর উচিত কি সেই বিলকে সমর্থন করা। পুলিশের কড়া অবস্থান নিয়ে প্রশংসার সুর প্রাক্তন পুলিশ কর্তা ও বিদ্যুৎজনেদের একাংশের গলায়। বর্তমান রাজ্য সরকার আইনের শাসন প্রতিষ্ঠা করতে চান এবং এই আইনের শাসন প্রতিষ্ঠা করতে গিয়ে সর্বপ্রথম প্রায়োরিটি হচ্ছে নারী সুরক্ষা। এবং যে নারী সুরক্ষার জন্য যে এবার যারা যারা ওই রকম একটা 12 বছরের বালিকাকে ওই রকমভাবে নৃশংসভাবে রেপ উইথ মার্ডার করে তার বডি ডিসপোজ আপ করেছিল, এর থেকে জঘন্য অপরাধ আর কিন্তু পশ্চিমবাংলা কেন ভারতবর্ষে কোনো জায়গায় হতে পারে না। আজকের দিনে যে ঘটনা ঘটেছে এটা নট দ্যাট যে পুলিশ কাউকে সে ধরা পড়লো অপরাধী তাকে এক্সট্রা জুডিশিয়াল কিলিং করলো, নয়। পুলিশ একটা যে অপরাধটা ঘটনা পারপিটেটেড হয়েছিল সেই অপরাধটা পুনর্নির্মাণ করতে আসামিদের নিয়ে ওখানে ঘটনাস্থলে যায়, একটু বেশি রাত করে যায়, কারণ চারিদিকে যদি সাধারণ লোক জনতা যদি ঘিরে রাখে তাহলে কিন্তু প্লেস অফ অকারেন্সটা ডিস্টার্বড হবে এবং আসল কাজটা কিন্তু জিওপার্ডাইজড হয়ে যাবে। তার জন্যই সেই সময় গিয়েছিল। এবং সেই সময় যে সমস্ত পুলিশ আধিকারিক বা পুলিশ অফিসাররা যারা গিয়েছিল তার মধ্যে প্রভাস মণ্ডল বলে যে অভিযুক্ত, সে সাডেনলি কিন্তু একজন আর সার্ভিস রিভলভার স্ন্যাচ করে সে যখন পালাতে যাচ্ছে তখন পুলিশ তাকে তাড়া করলে পরে সে পুলিশকে এম করে ফায়ার করে যাতে একজন পুলিশ তাতে বুলেট স্কিট করে বেরিয়ে যায়। এবং তখন পুলিশ ইন এক্সারসাইজ অফ রাইট অফ প্রাইভেট ডিফেন্স, যেটা তার বোনাফাইড রাইট, যেটা তার সিভিল রাইট, যেটা আইন তাকে অধিকার দিয়েছে ফর হিজ সেলফ ডিফেন্স অ্যাজ ওয়েল অ্যাজ ফর দ্য সেফটি অফ দ্য আদার্স অ্যান্ড গভর্নমেন্ট আর্মস অ্যান্ড অ্যামুনিশন, তাকে যখন ফায়ার করে তার গুলি লাগে এবং 2 রাউন্ড ফায়ার করে, তার ফলে সে মারা যায়। ইট ইজ নট দ্যাট যে এক্সট্রা জুডিশিয়াল কিলিং হয়েছে, এটা কোনো হত্যার ঘটনা হতে পারে না। এটা যা কিছু হয়েছে উইদিন দ্য পেরিফেরি অফ দ্য ল, উইদিন দ্য গাইডলাইন্স অফ ন্যাশনাল হিউম্যান রাইটস কমিশন, উইদিন দ্য অ্যাম্বিট অফ জাস্টিস ডিকে বাসুস জাজমেন্ট, উইদিন দ্য টাইম, উইদিন দ্য রেগুলেশন অফ অনারেবল সুপ্রিম কোর্ট টাইম টু টাইম যেটা বেরিয়েছে সেটাকে ইন ওবিডিয়েন্স ইন কমপ্লায়েন্স উইথ দ্যাট পুলিশ রিয়াক্টেড, পুলিশ অ্যাক্টেড অন দ্যাট। শুধু পুলিশ যেটা করেছে হ্যাটস অফ টু এস্টাবলিশ রুল অফ ল। এবং খালি তাই না, এবং এক্ষেত্রে আমি আরও একটা কথা বলবো, সেদিন যারা মব লিঞ্চিং করেছিল এই সরকার বলে দিয়েছেন যেদিন যারা মব লিঞ্চিং করেছিল যে 200 জন লোককে ফিক্স আপ করা হয়েছিল তাদের বিরুদ্ধে কড়া থেকে কঠোরতম ব্যবস্থা গ্রহণ করা হবে এবং তাদের মধ্যে অলরেডি 20 জন লোক অ্যারেস্টেড হয়ে গেছে। অ্যাজ ওয়েল অ্যাজ যারা সেদিন পুলিশের গাড়ি ভাঙচুর, সরকারি সম্পত্তি ভাঙচুর করেছে, রেলওয়ে ট্র্যাক পর্যন্ত উপরে দিয়েছে, প্রত্যেকের বিরুদ্ধে সমান ব্যবস্থা হবে, আইনের শাসন প্রতিষ্ঠিত হবে। দ্যাট ইজ দ্য মেইন ক্রাইটেরিয়া অফ দিস গভর্নমেন্ট, দ্যাট ইজ দ্য মেইন প্রমিস অফ দিস গভর্নমেন্ট, দ্যাট ইজ দ্য থিম অফ দিস গভর্নমেন্ট। সুতরাং এ সম্পর্কে কোনো সন্দেহ নেই, পুলিশ যেটা করেছে আইনের বন্ধনীর মধ্যে করেছে, উইদিন দ্য অ্যাম্বিট অফ ল করেছে। এটা যদি কেউ এক্সট্রা জুডিশিয়াল কিলিং বলে কেউ চালায় আমি তার তীব্র প্রতিবাদ করব এবং একজন ল অ্যাবাইডিং সিটিজেন হিসেবে আমার সঙ্গে মনে হয় পশ্চিমবঙ্গের সমস্ত মানুষ তার সঙ্গে একমত হবে যে পুলিশ যে অ্যাক্ট করেছে সেটা উইদিন দ্য অ্যাম্বিট অফ ল করেছে। এনকাউন্টার বলা হচ্ছে যেটা, সেটা কিন্তু কিভাবে, সেটা কি আইনকে হাতে তুলে নেওয়া? আমার তো নিশ্চিত করে মনে হচ্ছে সেটা নয়। কারণ হচ্ছে পুলিশের দিকে তার রাইফেলকে নিয়ে তাদের দিকে তাক করা হয়েছিল। পুলিশের পূর্ণ অধিকার আছে নিজেদের সুরক্ষার জন্য যারা তাদের আক্রান্ত করছে তাদের দিকে ধেয়ে যাওয়া। এটা তো ভারতীয় সংবিধানে আইন ব্যবস্থার মধ্যে রয়েছে, সেইটাই হয়েছে। এনকাউন্টার সেটাই হয়েছে। একজন ধর্ষক অপরাধী সে পুলিশকে আক্রমণ করবে আর পুলিশ কি ফুল ছুড়বে নাকি? পুলিশের তো জীবনহানির সম্ভাবনা ছিল এবং পুলিশ তো বারুইপুরে থানার পুলিশও তো আক্রান্ত হয়েছে, এই ঘটনা তো রয়েছে। এ একটা দিক। সেকেন্ড দিক, যারা বারবার করে ধর্মকে মেশাচ্ছিল বারুইপুরে, আমি বলি
ওই আমির মোল্লাকে খোঁজা হচ্ছে। যেমন আনন্দ সর্দার, দিবাকর সর্দারদের ধরা হচ্ছে, তেমন আমির মোল্লাকেও মানে কবির মোল্লা ওনার নাম, তাকেও নাকি খোঁজা হচ্ছে এই নির্যাতিতা বারুইপুরের ঘটনার সাথে যুক্ত এই অভিযোগে। ভুলে গেলে চলবে না, এই মালদার ইংরেজ বাজারে ওখানেও শেখ রবিউল বলে একজন ধর্ষককে খুঁজে আনা হয়েছে বিহার থেকে, পার্শ্ববর্তী রাজ্য থেকে। অর্থাৎ ধর্ম খুঁজছে কারা? ধর্ষক আর ধর্ষিতার সম্পর্কের মাঝে ধর্ম আসে না, দুষ্কৃতির সাথে একজন অসহায় মানুষের সম্পর্কের বুনিয়াদ স্থাপিত হয়। আমি পরিষ্কার করে ধন্যবাদ জানাচ্ছি শুভেন্দু অধিকারীজির সরকারকে। দীর্ঘদিনের খরা কাটিয়ে, দীর্ঘদিনের বঞ্চনা কাটিয়ে, নারীদের হাহাকারের যে পর্ব তাকে দূর করে এই এনকাউন্টার বলুন আর কঠোর অ্যাকশন বলুন, যে সদিচ্ছা দেখিয়েছে এই সরকার, সঙ্গে সঙ্গে তার অ্যাকশন। উনি বলেছিলেন নারী সুরক্ষা এই সরকারের পাখির চোখ। সেই নারী সুরক্ষার জন্য যেভাবে বারুইপুরের ঘটনায় পদক্ষেপ নেওয়া হয়েছে তা অবশ্যই শিরোধার্য, ধন্যবাদ পাওয়ার যোগ্য। দুজন ইতিমধ্যে মারা গেছে, একজন গণপিটুনিতে যাকে মেরেছে সেই ইন্দ্রজিৎ বা এরকম কিছু নাম, তাকে যে মারা হয়েছে তার দোষ নাকি প্রমাণিত নয়। তাকে কারা মারলো? 200 জনকে নাকি পাওয়া গেছে, 20 জন নাকি অ্যারেস্ট হয়েছে। এটাও লরেস্টেস, এটাও বেআইনি কাজ। সেই মা, অর্থাৎ সেই যে মা যে ওই গণপিটুনিতে মারা গেছে যে মা, সে মাও কিন্তু শুভেন্দু অধিকারীর কর্মকাণ্ডের দ্বারা খুশি, সন্তোষ প্রকাশ করেছে। নির্যাতিতার মা বাবা প্রচণ্ডভাবে প্রবলভাবে সন্তোষ প্রকাশ করেছে। এমনকি এনকাউন্টারে যে প্রভাস মণ্ডলকে মারা হলো, অভাবনীয় ঘটনা, তার মা এবং স্ত্রী তারা দুজনই সন্তোষ প্রকাশ করেছে। অর্থাৎ 3টি আলাদা ঘটনায় মুখ্যমন্ত্রীর প্রতি সন্তোষ প্রকাশ করেছে। আর কারা বারুইপুরে গিয়ে এই তাণ্ডব তৈরি করছে, কারা রেল লাইন ভাঙছে, কারা পুলিশকে ধরে মারছে, ভুলে গেছে গুন্ডা দমন আইন বলে একটা আইন তৈরি হয়েছে, এর খেসারত তাদের দিতে হবে। পশ্চিমবঙ্গে দীর্ঘদিনের খরা কাটিয়ে 34 বছরের বাম আমল, 14 বছরের তৃণমূল আমলে যেভাবে একটার পর একটা অন্যায় হয়েছে এবং মুক্তি পেয়ে গেছে অপরাধীরা, তার পরিপ্রেক্ষিতে এটা একটা চপেটাঘাত, এটা একটা বেপরোয়া যে ভাব ছিল তার উপরে একটা লাগাম। ফলে এই পরিস্থিতি, বারুইপুরের যে ঘটনা এবং পশ্চিমবঙ্গে প্রথম যদি এনকাউন্টারও হয়, আমি পরিষ্কার করে বলছি ধর্ষকদের কাছে এটা চেতাবনী। পশ্চিমবঙ্গে রাশ টেনে ধরা হলো, এই রাশ টেনে ধরার পরম্পরা পশ্চিমবঙ্গে যদি আরও একটু বাড়ে, আমি নিশ্চিত করে বলতে পারি যে ধর্ষকদের স্বর্গরাজ্য পশ্চিমবঙ্গ, এ কথা বলার সাহস কারো হবে না। পশ্চিমবঙ্গের মুক্তির জন্য এটা অত্যন্ত দরকার ছিল। আপনাদের মনে পড়ে এর আগে যতগুলো ধর্ষণের ঘটনা ঘটেছে, সেই বরুণ বিশ্বাসের ঘটনা বলুন বা অন্যান্য ঘটনা বলুন, সর্বত্র কোনো ন্যায় পায়নি। এবার ন্যায়ের পর্ব শুরু হলো, শাসকের আইন নয়, আইনের শাসন শুরু হলো। সেটা পশ্চিমবঙ্গের জন্য অত্যন্ত আশীর্বাদের। ধন্যবাদ। বয়স মাত্র 12, জীবনটা যখন সবে শুরুর পথে তখনই শেষ। নিহতের পরিবারের দাবি, শনিবার বিকেলে জন্মদিন উপলক্ষে এক বান্ধবীর বাড়িতে যাওয়ার জন্য বেরোয় নাবালিকা। অভিযোগ, এরপর আর তার কোনো খোঁজ পাওয়া যায়নি। সন্ধে থেকে রাত হন্যে হয়ে মেয়ের খোঁজ শুরু করে পরিবার। পুলিশ সূত্রে খবর, স্থানীয় এই প্রভাস মণ্ডলকে জিজ্ঞাসাবাদ করেই রবিবার সকালে নাবালিকার মৃতদেহের খোঁজ মেলে। সেখানেই প্রভাস মণ্ডলকে ধরে ফেলে নাবালিকার পরিবারের লোকজন। আনা হয় থানায়। এই মারলে কেন বাচ্চাটাকে? আনন্দ। কজন মেরেছে? কজন মিলে? 4 জন ছিল। আমাকে ভয় দিয়ে গেছে, ও টুটুরে বোলারও পাতুলে মেরেছে। কে পাতুলেছে কে? ওই আনন্দ বলে ছেলে একটা, ওরা নিয়ে চলে গেছে আমার থেকে। কখন অপহরণ করেছে? কত রাতে? ওই তখন বাজে প্রায় 9টা, প্রায় 10:30 এরকম হবে। তো ওরা কি মেয়েটাকে নিল, তুলে নিল কিছু টাকা খাওয়ার জন্য। সমস্যাটা কি দেখেছিলে? সমস্যাটা হচ্ছে ওরা একটু 50,000 টাকা চেয়েছে। কার কাছ থেকে? ওই মেয়েটা রেখে দিয়ে টাকা নেবে কিছু, মানে আটকে রেখে দিয়ে? হ্যাঁ। মুক্তিপণ? হ্যাঁ ওই। আচ্ছা, আর এটা কি ওরা আগেতে পরিকল্পনা করেছিল? ওরা ছিল কল্পনা করা, পুরো প্ল্যান খাটানো ছিল। কে ছিল? মানে আনন্দ আছে, আর আনন্দ দুটো বন্ধু আছে। কি নাম কি তাদের? আমি একজনের চিনি আর দুজনের চিনি না। এই ঘটনা তদন্তের সামনে এসেছে স্থানীয় একটি দোকান ও একটি স্কুলের একাধিক সিসিটিভি ফুটেজ, যেখানে কয়েক মিনিটের মধ্যে একাধিকবার যাতায়াত করতে দেখা যাচ্ছে ধৃত প্রভাস মণ্ডলকে। প্রথম ফুটেজে দেখা যাচ্ছে এক ব্যক্তির সঙ্গে জয়নগরের দিক থেকে বারুইপুরের দিকে যাচ্ছে ধৃত অভিযুক্ত প্রভাস মণ্ডল।
1 মিনিট পর রাস্তার উল্টো ফুট ধরে 12 বছরের নাবালিকাকে ফলো করে বারুইপুরের দিক থেকে জয়নগরের দিকে যাচ্ছে অভিযুক্ত প্রভাস। পর মুহূর্তেই প্রভাস মণ্ডল নাবালিকার সঙ্গেই হেঁটে ফিরছে। পুলিশ সূত্রে খবর, যে দোকানে সিসিটিভিতে নাবালিকা ও অভিযুক্ত প্রভাস মণ্ডলকে দেখা গেছে, সেখান থেকে ঘটনাস্থল অর্থাৎ যে পুকুরে মৃতদেহ উদ্ধার হয়েছে, স্টেশন রেল লাইন ধরে গেলে তার দূরত্ব প্রায় 750 মিটার। কিন্তু প্রাথমিকভাবে পুলিশের অনুমান এই রাস্তা ধরেনি অভিযুক্তরা। পুলিশ সূত্রে খবর, নাবালিকাকে নিয়ে এই নির্জন এলাকা বেছে নেয় অভিযুক্তরা, যেখানে আশেপাশে বাড়িঘর প্রায় নেই। এখান থেকে মাত্র 150 মিটার গিয়ে রেল লাইন পেরোলেই সেই পুকুর। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।